আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভিডিওর টপিক বা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারতেছো আমি কি টপিক নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখে যাবা। আশা করি তোমরা কিছু শিখতে পারবা। আমি যদি বকর করতে থাকি আমার ভিডিও দেখে যদি তোমরা কিছু নাই শিখতে পারো তাহলে আমার তো কোনো লাভ হলো না। হ্যাঁ, তোমাদের কোনো লাভ হলো না। তোমরা তো চলে যাবা, পরবর্তীতে আমার ভিডিও দেখতে আসবে না। কোনো আসবে কেন ভাই? আমার ভিডিও দেখে যদি তোমাদের উপকার না হয় তাহলে তোমরা আমার ভিডিও কেন দেখবা? এখন আসল কথায় চলে আসি। তোমাদের যারা নতুন ভিডিও ছাড়া শুরু করছো, রিলস বা লং ভিডিও ছাড়ার চেষ্টা করতেছো বা সে ছাড়তে আসছো, ভিডিওস হইতেছে না, তোমরা একটা জিনিস খেয়াল করবা কি, তোমাদের ভিডিওর থাম্বনেল বা টাইটেলে তোমাদের যে ভিডিও নিয়ে কোয়ালিটি যা, মানে এক ধরনের একটা ভিডিও তোমরা এক জায়গায় গেছিলা, তোমরা এখন মাছ ধরতেছো, মাছ ধরার সময় এখন তুমি যদি মাছ ধরার ভিডিওতে লিখে দাও, আমি মাছ ধরার মধ্যে তুমি লিখে দাও যদি আমি এক জায়গায় গেছিলাম আর সবজি দোকানে সবজি কিনতে, তোমার ভিডিও করছো মাছ নিয়ে, এখন তুমি যদি ভিডিও করো টাইটেল লেখো সবজি দোকানে সবজি মাছ কিনতে গিয়েছি, তাহলে তো হবে না। তোমার যে কোয়ালিটি নিয়ে যে ভিডিও সেই কোয়ালিটির মতো তোমার থাম্বনেল বা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবা। আর একটা কথা, তোমরা অনেকে আসছো ব্যাক টু ব্যাক বাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। বিভিন্ন দিয়ে তোমার ওই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ওই সব কিছু দাও ভাই, ওই সব দিবা না ভাই, পরবর্তীতে সমস্যা হতে পারে। এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলা, পরবর্তীতে দেখা যায় তুমি তো মনে করো তোমার লগলা দপ্তরটা সাপোর্ট করছো, হ্যাঁ, তোমার আইডিতে একটা ফলোয়ার চলে আসার পর মনে করো এক ধরনের তোমার ভিডিও কোয়ালিটি তোমার যে সাপোর্ট করছে হে তাকে অন্য ভিডিও, তাহলে তো হবে না ভাই। তাহলে পরবর্তীতে তোমার ভিডিও ওর সামনে চাইলে ও তো দেখবে না তো। ও পছন্দ করে এক কোয়ালিটির ভিডিও, তুমি তো তৈরি করো অন্য কোয়ালিটির ভিডিও, তাহলে তো হবে না। আমি যে বলতেছি ভাই, তোমরা রিয়েলভাবে সঠিকভাবে ফলোয়ার বা ভিডিও তৈরি করার চেষ্টা করো, আশা করি তোমার সফল হবা। আর ভিডিও সবসময় টাইম মেনটেন করে ছাড়ার চেষ্টা করবা, আশা করি তোমরা তাড়াতাড়ি সফলতা পাবা। আমি আশা করি তোমরা এইসব ভুল করবা না। আমি 5-6টা ভুল ধরিয়ে দেবো, তোমাদের সাথে সঠিকভাবে মিলে যেতে পারে, নাও যেতে পারে। তো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যাই আমার করো, তুমি লেখো ব্যাক টু ব্যাক সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব ব্যাক পাবেন, ওইসব ভাই কাজ জীবনেও করবে না তোমরা। ওই ইউটিউবের অ্যালগোরিদম করে তোমাদের ধরে পালা, তুমি ইউটিউবে যে কী সার্চ দাও, কী ভিডিও দেখো ভাই, সব কিছু ওরা ধরতে পারতেছে। হ্যাঁ, ওইসব কাজ তোমরা জীবনেও করবে না ভাই, ওইসব ভুল পরবর্তীতে তোমার ইউটিউব চ্যানেলের সমস্যা হতে পারে, বুঝছো? আর আছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যাইয়া তোমরা সাবস্ক্রাইবার বাড়তেছে না, ওই যে সাবস্ক্রাইবার তোর করে কালেক্ট করে আইনা তোমরা দেখাইতেছো আমার ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার হয়েছে ভাই। ওই সাবস্ক্রাইবার ভাই কোনো লাভ নাই, পরবর্তীতে আরও ইউটিউব চ্যানেলে খারাপ একটা প্রভাব ফেলতে পারে। এখন আমি ভালোভাবে বলতে পারি, তোমরা ওইসব কিছু বাদ দিয়ে কীভাবে সঠিকভাবে ভিডিও ছাড়তে হয়, কীভাবে কী করতে হয় ভাই, অনেক ভাই ইউটিউবের চ্যানেলে সার্চ দিলে ভাই এমন কিছু নেই আজকালে পাওয়া যায় না ভাই। তোমরা ওই সব কিছু করো, কীভাবে হ্যাশট্যাগ বা কীভাবে থাম্বনেল দিলে ভিডিও ভাইরাল হতে পারে, ওই রকম ভাই তোমরা ভিডিও দেওয়ার চেষ্টা করো, আশা করি তোমরা সফল হবার নিশ্চিত। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভাই পাশে থাকবা, নিজের তৈরি করা ভিডিও ছাড়ার চেষ্টা করো। আসছে তোমার ভিডিও তৈরি করছো, এখন একটা গান তো লাগান লাগে, তখন তোমরা দেখলা তোমরা ফেসবুকে চলে গেছো বা টিকটকে চলে গেছো, একটা গান ভালো লাগছে, তোমরা দপ করে করো গিয়ে তোমরা গানটা তুলে নিয়ে আইসা গানের ব্যাকগ্রাউন্ডের নিচে তোমরা লাগাইয়া তোমরা সাইডে দাও। তোমরা জানো না তোমার তৈরি করে ওই গানটা লাগাই তোমার ছাড়ছো, এই সময় এমন কোনো সমস্যা হবে না। পরবর্তীতে ভাই ওই ভিডিওতে অনেক সমস্যা হবে, দেখা যাবে তোমার ভিডিওতে তোমার চ্যানেলে গাইডলাইন আসতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে বা চ্যানেল তোমাদের ডিলিট হয়ে যেতে পারে। ওই রকম ভুল তোমরা করবে না। আমি পরবর্তীতে আরও ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই শরীরের দিকে যত্ন নেবা। আল্লাহ হাফেজ।